চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বলেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়া উচিত নয়, বরং সব দেশের জন্য অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করে তারাও এতে যোগ দিতে পারে। সম্প্রতি CNN নিউজ 18-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, এত বড় ও বৃহৎ অর্থনীতির দেশ হওয়ায় ভারতকে এ নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। এর পরিবর্তে বরং তারা এতে যোগ দিতে পারে, যাতে সব দেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। গোটা পৃথিবী এখন একটি বিশ্বগ্রামে পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য তাই আপনার যোগাযোগ বাড়ানো প্রয়োজন, যা খুবই গুরুত্বপূর্ণ যোগ করেন তিনি বলেন, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য ইতিমধ্যে চীন, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার একটি চুক্তি করেছে, যেটি বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর নামে পরিচিত। হাসিনা বলেন, ওই চুক্তির পর আমি ভেবেছিলাম এই করিডোর নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকতে পারে না। এর মাধ্যমে সবগুলো দেশও লাভবান হবে। উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বাণিজ্য আরো বাড়বে বলেই আমি মনে করি। সুতরাং অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ প্রয়োজন। হাসিনা মনে করেন, ভারত বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে, তবে এতে যদি কোনো উদ্বেগের কারণ থেকেও থাকে, এটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। অপরদিকে তিনি আশা প্রকাশ করেন যে তিস্তার পানি বন্টন সমস্যারও সমাধান হবে। শেখ হাসিনা বলেন, এটি ভারত ও তাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, মোদী কিছু বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছেন এবং তিনি এই চুক্তিকে সমর্থন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, দিদিমণির কারণে মূলত সমস্যাটি রয়ে গেছে। আমি তার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু কোনো একটি কারণে এটি এখনো বাস্তবায়িত হয়নি। তবে ভবিষ্যতে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি আশা করি। রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর কাছে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারাই আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ বর্তমানে প্রায় 10 লাখেরও বেশি শরণার্থী এখানে অবস্থান করছে। তিনি বলেন, এটি আমাদের জন্য একটি বড় বোঝা এবং আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হোক এবং রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যাক। শেখ হাসিনা বলেন, মিয়ানমার সরকারের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকায় ভারত এই ইস্যুতে কিছু বাস্তবসম্মত উদ্যোগ নিতে পারে। তারা মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে পারে যাতে নেপিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। বৃহৎ প্রতিবেশী দেশ হিসেবে ভারত একটি বড় ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। এই ইস্যুটি সমাধানে আমাদের ভারতের সহায়তা প্রয়োজন যোগ করেন শেখ হাসিনা। এবার ভিন্ন প্রসঙ্গ। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার জের ধরে কোটা আন্দোলনকারী নেতাদের অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার অপরাধে নুরুল হক নুরু সহ কোটা সংস্কার আন্দোলনে নেতাদের অবরুদ্ধ রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে বাংলা একাডেমির ক্যান্টিনে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। নেতারা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বিষয়টিকে নিশ্চিত করে যুগান্তরকে জানান, দুপুরের পর থেকে অবরুদ্ধ নেতারা ওই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলেন। বিকাল 5:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের অবরুদ্ধ করে রাখেন। উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচন আগামী 11 মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টা থেকে অপরাহ্ন 2টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বাংলাদেশ সাধারণত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন, পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এবার ভিন্ন প্রসঙ্গ। নারী পরিচয়ে সংরক্ষিত আসনে প্রার্থী হতে পারবেন হিজড়ারা। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে হিজড়ারা প্রার্থী হতে পারবেন, তবে হিজড়া হিসেবে নয়, নারী হিসেবে পরিচয়ের প্রমাণ দিতে হবে হিজড়াদের। মঙ্গলবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, যেহেতু সংরক্ষিত আসনে ভোটাভুটি হয় না, তাই নির্বাচনটা এগিয়ে আনতে চায়। আগে 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা বললেও তা এগিয়ে এনে 3 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। সরকার ইতোমধ্যে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভোটার হওয়ার ফর্মে এখনো বিষয়টি অন্তর্ভুক্ত করেনি নির্বাচন কমিশন। সেখানে হিজড়া ব্যক্তি নিজেকে নারী অথবা পুরুষ হিসেবে দাবি করার অপশন দেওয়া আছে। সংরক্ষিত আসনে কোনো হিজড়া প্রার্থী হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে হেলালুদ্দিন আহমেদ বলেন, হিজড়া তৃতীয় লিঙ্গ হিসেবে আছেন, তবে যদি ভোটার হওয়ার ফর্মে কেউ নারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি প্রার্থী হতে পারবেন। সংরক্ষিত আসনের নির্বাচন আইন অনুযায়ী দেশের যে কোনো যোগ্যতা সম্পন্ন নারী সংরক্ষিত আসনের প্রার্থী হতে পারবেন, তবে একজন প্রস্তাবক ও সমর্থক হতে হবে সংসদ সদস্যদের মধ্য থেকে। এবার সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে বেশ কয়েকজন হিজড়া
দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবার ভিন্ন প্রসঙ্গ, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 30 ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি, মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, ঐক্যফ্রন্ট প্রত্যাখ্যান করেছে। আমরা আগে বলেছি এই ভোট বাতিল করে পুনরায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। মির্জা ফখরুল বলেন জনগণের কাছে মুখ্য বিষয় হচ্ছে তারা তাদের ভোটের অধিকার হারিয়েছে, তাদের ভোটের অধিকার ডাকাতি করা হয়েছে। এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কলাইঘাট এলাকায় নির্বাচনী সহিংসতায় নিহত বিএনপি নেতা কবর জিয়ারত শেষে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচনী সহিংসতায় নিহত তোজাম্মেল হক প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্বাচনের দিন নির্মমভাবে হত্যা করেছে, আমরা এ ঘটনার নিন্দা জানাই। মির্জা ফখরুল বলেন বর্তমান আওয়ামী লীগ কোনদিন জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভবিষ্যতেও তারা জনগণের ভোটে নির্বাচিত হবে না। একাদশ নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন এই নির্বাচন জনগণ মেনে নেয়নি, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে। আন্দোলনের মাধ্যমে এই ক্ষমতাসীন সরকারকে সরিয়ে নির্দলীয় সরকারের অধীনে ভোট দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরো বলেন বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে প্রায় 98,000 মামলা হয়েছে, এসব মামলায় আসামি 26 লাখ। প্রতিবাদ সভায় ঐক্যফ্রন্ট নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন তোজাম্মেলের কি অপরাধ ছিল, তার অপরাধ তিনি ধানের শীষের লোক ছিলেন, তিনি ধানের শীষে ভোট দিতে এসেছিলেন বলে আওয়ামী লীগের লোকেরা তাকে হত্যা করেছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন এরকম নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি, জনগণ এই নির্বাচন মেনে নেয়নি, তাই এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নামাতে হবে। ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এবার ভিন্ন প্রসঙ্গ, গ্রেফতার চট্টগ্রাম মহানগর মহিলা দল নেত্রী লিটা। ফেসবুকে উস্কানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটাকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জিসি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব 7 চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ মাশকুর রহমান। মাশকুর রহমান জানান দেওয়ান মাহমুদা আক্তার লিটা নামের এক নারীকে চট্টগ্রামের জিসি মোড় থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়া সহ রাষ্ট্র বিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। তিনি আরো জানান সোমবার রাতে গোপন সূত্রে মহানগরী জিসি মোড়ে তার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে লিটাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলীর দাবি রাতে চট্টগ্রাম মহানগর থেকে বাসে ঢাকায় যাচ্ছিলেন মহিলা দল নেত্রী লিটা। ফেনীর লালপুর এলাকায় বাস থামিয়ে তাকে তুলে নিয়ে যায় র্যাব। এরপর থেকে বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাকে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে বলে জানান ইদ্রিস আলী।